স্কারবোরো সাউথ ওয়েস্টের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো। ডক্টর এস এম নুরুল্লাহ তরুণ আনুষ্ঠানিকভাবে কনজারভেটিভ পার্টি অফ কানাডার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। এই মনোনয়ন স্কারবোরো সাউথ ওয়েস্টের বাংলাদেশি কমিউনিটির জন্য এক গৌরবময় মুহূর্ত। ডক্টর তরুণ শুধু একজন দক্ষ চিকিৎসকই নন, বরং কমিউনিটির প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং সেবামূলক মনোভাব তাকে জনগণের প্রিয় করে তুলেছে। দীর্ঘদিন ধরে তিনি স্কারবোরো সাউথের মানুষের স্বাস্থ্যসেবায় নিবেদিত রয়েছেন। রাজনীতির ঊর্ধ্বে তিনি একতা, অন্তর্ভুক্তি ও অগ্রগতির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি প্রতিটি নাগরিকের স্বাস্থ্য রক্ষায় কাজ করতে চান এবং একটি শক্তিশালী ও উন্নত স্কারবোরো গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। ডক্টর তরুণ বিজয়ী হলে স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে প্রথম বাংলাদেশি হিসেবে সংসদে যাওয়ার সুযোগ পাবেন, যা বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের বিষয়। আগামী 28 এপ্রিল 2025-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদীয় নির্বাচন। এই নির্বাচনে জয়ী হতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। ডক্টর তরুণের পাশে দাঁড়িয়ে তাকে বিজয়ী করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তার সমর্থকেরা বলছেন, প্রত্যেক ভোট গুরুত্বপূর্ণ। আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমরা ইতিহাস গড়তে পারবো। কমিউনিটির প্রতি নন্দন টিভির আহ্বান সবাইকে একত্রিত হয়ে ডক্টর তরুণকে সমর্থন করার জন্য। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি আমাদের পরিচয় ও গর্বের লড়াই। এই লড়াইয়ে ডক্টর এস এম নুরুল্লাহ তরুণের সহযোদ্ধা হই। নন্দন টিভির পক্ষ থেকে ডক্টর এস এম নুরুল্লাহ তরুণকে তার রাজনৈতিক যাত্রা শুভকামনা।